শ্বশুরবাড়ির ভেতরে প্রবেশ করতেই মিনুর যেন ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। সাথেও কেউ আসেনি, যেন হাত পা বেঁধে জলে ফেলে দেওয়ার মতো অবস্থা। এত শত ভাবনা দুশ্চিন্তা করতে করতে শ্বশুরবাড়িতে প্রবেশ করলো মিনু। শাশুড়ি কোহিনুর বেগম দৌড়ে এসে বউ বরণ করে ঘরে তুলল। হাসি মুখে মিনুর ঘোমটা তুলে নতুন বউয়ের মুখ দেখতেই কোহিনুর বেগম চমকে উঠল। বড় বড় করে আবিরের দিকে তাকিয়ে বলল, আবির, এই মেয়েটাকে? কেন, কি হয়েছে মা? এই মেয়ে তো সেই মেয়ে না, বউ বদলে গেল কি করে? কথাটা শুনে আবির অবাক হয়ে মিনুর দিকে তাকাতেই চমকে উঠল। অবাক হয়ে কাপা কাপা গলায় বলল, এই মেয়ে তুমি কে? আমি মিনু। তুমি আমার সাথে এখানে আসলে কিভাবে? আপনি তো আমাকে বিয়ে করে এখানে নিয়ে এসেছেন। তাহলে বন্যা কোথায়? বন্যা আপার সাথে আপনার বিয়ে হয়নি, আমার সাথে আপনার বিয়ে হয়েছে। আমি হলাম বন্যা আপুর বাড়ির কাজের মেয়ে। কথাটি শুনে আবার মা ছেলে দুজনেই চমকে উঠল। কোহিনুর বেগম উত্তেজিত হয়ে বলল, তুমি ওই বাড়ির কাজের মেয়ে, আর আমার ছেলের সাথে একটা কাজের মেয়ের বিয়ে হয়েছে? মা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো বন্যাকে পছন্দ করেছিলাম, কিন্তু এটা কিভাবে হলো? মমিন খান আমার সাথে এই অন্যায়টা করেছে, নিজের মেয়ের বদলে বাড়ির কাজের মেয়েকে তোর সাথে বিয়ে দিয়েছে। এই মিনু, তুমি সত্যি করে বলো, কেন এমনটা হয়েছে? কেন তোমার সাথে আমার বিয়ে হয়েছে? আমি সত্যি কথা বলছি, আমি এই বিষয়ে কিছুই জানি না। শুধু গতকাল ঘর ঝাড়ু দিচ্ছিলাম, এমন সময় চাচা এসে হঠাৎ আমার হাত ধরে কাদো কাদো গলায় বলল, আমি তোর কাছে একটা অনুরোধ করব, তুই রাখবি মা? আমি চাচার করুণ কথা শুনে জানতে চাইলাম, কি হয়েছে চাচা? আপনি এমন করে কেন কথা বলছেন? বল, তুই আমার অনুরোধটা রাখবি? আপনি যা বলবেন আমি তাই করব। আপনি আমার যে উপকার করেছেন, আমার নিজের শরীরের চামড়া দিয়ে আপনাকে জুতো বানিয়ে দিলে সেই ঋণ শোধ হবে না। আমার মায়ের চিকিৎসার সব টাকা আপনি দিয়েছেন, আমাকে নিরাপদ আশ্রয় দিয়েছেন, আদর ভালোবাসা দিয়ে কখনো বুঝতে দেননি যে আমি আপনার বাড়ির কাজের মেয়ে। এখন বলুন, আমাকে কি করতে হবে? আগামীকাল বন্যার বিয়ে, কিন্তু আমি চাই বন্যার বিয়েটা হবে না। আপনি এসব কি বলছেন? কেন বন্যা আপার বিয়ে হবে না? কারণ আমি চাই তোর বিয়ে হবে। কথাটি শুনে আমি চমকে উঠলাম। কাপা কাপা গলায় বললাম, আমার বিয়ে হবে? এ কথার মানে কি? তুই একবার না বলবি না? বন্যার স্থানে তুই বউ সেজে বসে থাকবি। আবিরের সাথে আমি তোর বিয়ে দিতে চাই। কথাটি শুনে আমার মাথায় যেন বাজ পড়লো। কি বলবো কিছুই বুঝতে পারলাম না। তুই আমাকে কথা দে, আমাকে তুই না বলবি না, আর তোর এই বিয়ের খবর পাত্রপক্ষ যেন এই বাড়িতে না জানতে পারে। তোর শ্বশুর বাড়ি যাওয়ার আগ পর্যন্ত তুই লম্বা ঘোমটা টেনে থাকবি। দে মা, তুই আমাকে কথা দে, আমি তার প্রতি চিরকৃতজ্ঞ। কি করব বুঝতে পারলাম না, তাই ৯-৬ না ভেবে বললাম, হ্যাঁ আপনি যা বলবেন আমি তাই করব। বলে দৌড়ে বন্যা আপার রুমের দিকে চলে গেলাম। দৌড়ে গিয়ে বন্যা আপার রুমের ভেতরে তাকে জড়িয়ে ধরলাম। কান্না করতে করতে বললাম, আপা, চাচা আমাকে কোন পরীক্ষার মধ্যে ফেললো? তুমি কি কিছু জানো? হ্যাঁ আমি সব জানি, কিন্তু চাচা কেন এমনটা করছে, আব্বু কেন এমনটা করছে তা জানি না। সবাই জানে আগামীকালকে তোমার বিয়ে, আমি কিভাবে বউ সেজে বসে থাকবো? আবিরকে কিভাবে বিয়ে করব? আব্বু আমাকে কসম দিয়ে বলেছে তোকে যেন আমি রাজি করাই, কিন্তু কেন কসম দিল, কি কারণে এমনটা করেছে, এগুলো কিছুই আমাকে বলেনি। প্রশ্ন করতেও নিষেধ করেছে। আমি তো চাচাকে কথা দিয়ে ফেলেছি, কিন্তু বিশ্বাস কর আপু, আমি মন থেকে কথা দেইনি, শুধু চাচার অনুরোধ রাখতেই কথা দিয়েছি। তুমি আমাকে ক্ষমা করো আপু, এখানে ক্ষমা চাওয়ার কিছু নেই। তুই বিয়ের জন্য প্রস্তুতি নে, আগামীকালকে আবিরের সাথেই তোর বিয়ে হবে। এর বেশি আর কিছু আমি জানি না। কোহিনুর বেগম হুঙ্কার ছেড়ে বলল, আমার সাথে জোত চুরি করেছে মমিন খান। কেন করেছে, কি কারণে করেছে, সেটা অবশ্যই আমাকে জানতে হবে। মা, আমি আসলে কিছুই বুঝতে পারছি না, আমার মাথায় কোনো কাজ করছে না। আমার সাথে কেন এমনটা হলো? এই মেয়ে, চলো মমিন খানের বাড়িতে যাব। আমার সাথে কেন বাটপারি করলো এটা না জানা পর্যন্ত আমি এক গ্লাস পানিও মুখে দিব না। কিন্তু মা, অনেক রাত হয়েছে, এখনই যাবে? তোর কি মনে হয় একটা কাজের মেয়েকে আমি আমার পুত্রবধূ হিসাবে মেনে নেব? এটা কোনোদিনও সম্ভব না। এই মির্জা বাড়ির একটা সম্মান আছে, এই সম্মান আমি পানির জলে ভেসে যেতে দিব না। কিন্তু মা, আত্মীয় স্বজন সবাই দেখেছে নতুন বউ নিয়ে বাসার ভেতর প্রবেশ করেছি। এখন যদি আবার ওই বাড়িতে যাই, তখন আত্মীয় স্বজনদের মধ্যে অনেকেই প্রশ্নের জন্ম নিবে। তখন মান সম্মান বলে কিছুই থাকবে না। এটাও আমার মান সম্মানের প্রশ্ন। মা, তুমি তাকে ফোন করো, জানতে চাও কেন এমনটা করলো। আমি এই মেয়েকে ফেরত দিয়ে আসবো, আর তার কাছ থেকে মুখোমুখি উত্তরটা নিয়ে আসবো। বলে মিনুর হাত ধরে আবিরকে বলল, চল আমার সাথে। এবার তারা বাসা থেকে বের হয়ে গেল। কোহিনুর বেগম মিনুর হাত ধরে বাসার ভেতরে প্রবেশ করে চিৎকার দিয়ে মমিন খান বলে ডাক দিতে লাগলো। মমিন খান ও বন্যা দুজন একসাথে সামনে এসে দাঁড়ালো। এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছেন কেন? এটা একটা ভদ্রলোকের বাড়ি। হাসালেন আপনি আমাকে। আপনি কিভাবে নিজেকে ভদ্রলোক মনে করেন? আপনার পা থেকে মাথা পর্যন্ত ন্যূনতম ভদ্রতা জ্ঞান নেই। আশ্চর্য ব্যাপার, আপনি এত রাতে কি আমার সাথে ঝগড়া করতে এসেছেন? আমার সাথে পুলিশ নিয়ে আসা উচিত ছিল, আপনাকে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়া উচিত ছিল। আপনি যে অন্যায় আমার সাথে করেছেন। আমি কি অন্যায় করলাম আপনার সাথে? আপনার মেয়ের সাথে আমার ছেলে আবিরের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আপনি আপনার বাড়ির কাজের মেয়ে মিনুর সাথে কেন আমার ছেলেকে বিয়ে দিলেন? এবার মমিন খান রহস্যময় একটা হাসি দিয়ে বলল, আপনি মির্জা বাড়ির বউ, আপনি অনেক অহংকারী, আপনার অহংকারের পতন হয় যেন, সেজন্যই এমনটা করেছি। আবির বলল, আপনি এসব কি বলছেন? আমার মা আপনার সাথে কি করেছে? কেন আপনি আমার জীবনটা নষ্ট করে দিলেন? আবির, তুমি খুব ভালো ছেলে, আর এই মিনু খুব ভালো মেয়ে। ওকে আমি নিজের মেয়ের মতো করে মানুষ করেছি, এই বাড়ির কাজের মেয়ের মতো দেখিনি। তাই আমি মনে করি তুমি মিনুকে নিয়ে সুখে থাকবে। আপনি কথা উলট পালট করার চেষ্টা করবেন না। আপনি আমাকে অহংকারী কেন বললেন সেটা আগে বলুন। কেন একটা কাজের মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিলেন, সেই প্রশ্নের জবাব আগে দিন। শুনতে যখন চাইছেন তাহলে শুনুন। মেয়ে আমার পছন্দ হয়েছে, কিন্তু কিছু মনে করবেন না, এত ছোট বাড়ি থেকে মির্জা বাড়িতে কোনো মেয়ে বউ হয়ে গেছে এমন কোনো ইতিহাস মির্জা বাড়ির নেই। কথাটি শোনা মাত্র মোমিন খানের মাথার রক্ত টকবক করে ফুটতে লাগলো। তারপরও চুপ করে রইল। আমাদের বাড়িতে যে কাজের মেয়েগুলো আছে না, ওদের বাড়ির সোফাগুলো এর চেয়ে দামি। তাই বলে মনে করবেন না যে আপনাদের আমি কাজের লোক মনে করছি। আপনার মেয়ে দেখতে সুন্দর, এবং এলাকায় খবর নিয়ে জেনেছি মেয়েটি খুব ভালো, যার কারণে ছেলের বউ হিসাবে মেনে নিতে
দিতে আমার কোনো সমস্যা নেই। মোমিন খান রাগ হজম করে চুপচাপ কথাগুলো শুনল। বন্যা বুঝতে পারল তার বাবা কোহিনূর বেগমের কথা পছন্দ করেনি। এবার আপনি বুঝতে পেরেছেন যে আপনি একটা অহংকারী মহিলা। আপনি কাজের মেয়ের সাথে আমার মেয়েকে তুলনা করেছেন, মির্জাবাড়ির গৌরব করেছেন। এটা বুঝতে পারেননি মানুষের কাছ থেকে ভালোবাসা দিয়ে ভালোবাসা আদায় করতে হয়। এটা কখনো শেখেননি। মানুষকে সম্মান করতে হয়, তাহলে সম্মান পাওয়া যায়। আপনি ঘুঘু দেখেছেন কিন্তু ঘুঘুর ফাঁদ দেখেননি। আপনি এই কথার কারণে রাগ মনের ভেতরে চেপে রেখে আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছেন। আপনার বাড়ির কাজের মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিয়েছেন। আমি এই মেয়েকে আমার পুত্রবধূ হিসাবে মানব না। আজ এক্ষুনি আবির এই কাজের মেয়েকে ডিভোর্স দিবে। কথাটি শোনা মাত্র সবাই চমকে উঠল। মিনু চুপচাপ দাঁড়িয়ে শুধু চোখের পানি ফেলছে। কি বলবে কিছুই ভাষা খুঁজে পাচ্ছে না। মোমিন খান রহস্যময় একটা হাসি দিয়ে বলল, আপনি হয়তো জানেন না এই বিয়ের কাবিন 50 কোটি টাকা। কথাটি শুনে সবাই চমকে উঠল। এত বড় জালিয়াতি করেছেন আপনি? ডিভোর্স দিবেন দিন, সমস্যা নেই, কিন্তু 50 কোটি টাকা প্রাপ্য ওকে বুঝিয়ে দিয়ে ডিভোর্স দিন। আবির এবার উত্তেজিত হয়ে বলল, আপনারা দুজন থামুন। অনেক হিংসা অহংকারের খেলা চলেছে। 50 কোটি কেন, 100 কোটি টাকা কাবিন হলেও মেয়ের মধ্যে যদি সমস্যা থাকতো তাহলে এই মেয়েকে আমি ডিভোর্স দিতাম। কিন্তু এই মেয়ের চোখের পানি বলছে ও অনেক ভালো একটা মেয়ে। আবির মির্জার স্ত্রী হওয়ার যোগ্যতা ওর আছে। কথাটি শুনে মিনু আবিরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। অসম্ভব, এই মেয়েকে আমি কোনোদিন বউ হিসাবে মেনে নেব না। মা, তোমার যেদিন হিংসা অহংকার দূর হবে সেদিন তুমি ভবিষ্যতে মেনে নিও। আমি আমার স্ত্রীকে নিয়ে তোমার বাড়িতে যাব না। আমি প্রয়োজনে আলাদা বাসা ভাড়া নিয়ে থাকবো, তবুও আমি আমার স্ত্রীকে আলাদা করতে পারবো না। আবিরের কথা শুনে কোহিনূর বেগম রাগে সাপের মতো ফুসফুস করতে করতে বলল, আবির, জীবনে তুই অনেক বড় ভুল করলি। এই ভুলের মাসুল তোকে দিতে হবে। আমি চলে যাচ্ছি, কিন্তু এর শেষটা আমি দেখে ছাড়বো। বলে কোহিনূর বেগম বাসা থেকে বের হয়ে গেল। মোমিন খান আবিরের হাত ধরে বলল, ও আমার বাড়ির কাজের মেয়ে না। ওকে আমি আমার নিজের মেয়ের মতো ভালোবাসি। আমি যা করেছি তোমার মায়ের কথার কারণে করেছি। তুমি আমার মেয়েটাকে কষ্ট দিও না। আবির বলল, আমি কথা দিলাম আমি মিনুকে কোনোদিন কষ্ট দিব না। আবিরের কথা শুনে সবার মুখে হাসি ফুটল। প্রিয় ভিউয়ার্স, মুখের কথা তীর একবার ছুঁড়ে মারলে তার কোনোদিন ফেরত নিয়ে আসা যায় না। তাই আপনি কোথায় কখন কি বলছেন একটু ভেবে চিনতে বলবেন। হয়তো আপনার কথা কারো কষ্টের কারণ হতে পারে। আর হিংসা অহংকার মানুষের অধঃপতনের মূল কারণ। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। গল্পটির রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।